गर्वसूरत आदमी इंसा बुदे अहमद अबू जहल हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरा गर्बू नबाशुद ही जमास। एक दिन और दुदिन दीर्घ 13 বছর পর্যন্ত আবু জাহাল রহমতের নবীর বয়ান শুনলো। যেই রহমতের নবী আমার এত দামি, যার চেহারা মোবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। রহমতের নবী আমার, যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবে রহমতের নবীকে। এরে নবীর উম্মতের দল, আজকে সেই নবীর উম্মত হইলা, এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না। যদি সম্মান ধরে রাখতে পারতা, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া, ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা, এরাও জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। জালেম দিয়ে কোনদিন দেশ শান্তি হবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু, আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। নবীজির নামে একবার দরুদ পড়লে কয় পুরস্কার?
এক নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় জমা হয়ে যায়। আবারও আসতে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দরুদ পড়নেওয়ালার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवे हराम। বেশি বেশি দরুদ পড়বেন ইনশাআল্লাহ। দরুদ পড়তে কি আলেম হতে হয়? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ সাল্লাল্লাহু। যত পড়বেন চেহারা নূর বেড়ে যাবে। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়বে প্রতিদিন একজন আশিকে রাসূল। 100 বার শেষ হলে একটা বিড়ি, 300 বারে 3 বিড়ি। কি বিড়ি খোরেরা? যারা বিড়ি পান করে এরা রাসূলের দুশমন। নবী বিড়ি টানছেন নাকি? তাই সুন্নাত পাইলা কই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন টানছেন, এই সুন্নাত কই পাইলা? লাভ কি? মানুষ তো লাভ ছাড়া কোনো কাজ করে না। রাস্তার উলঙ্গ পাগলও লাভ ছাড়া দৌড়ায় না। কি নিজের ভালো পাগল বুঝে না? পাগল কখনো আগুনে হাত দেয় না, পুড়ে যাবে। নদীতে ঝাঁপ দেয় না, মরে যাবে। আমরা কি রাস্তার পাগল থেকে খারাপ? নিজেদের ভালো কেন বুঝি না? দাড়ি কাটলেও একটা দুনিয়ার লাভ আছে, আখেরাতের নাই। মদ পান করলে দুনিয়ার লাভ আছে, বিড়ি টানলে লাভ কি? এক সোরায় কয় বাথরুম ক্লিয়ার হয়। এই লাভের জন্য বিড়ি টানে। বিড়ি টানলে চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয় না কালো। এদের কলিজা আরো কালো, এদের কলিজা আরো কালো। আল্লাহ হেদায়েত না দিলে কি করা? হেদায়েতের মালিক পীর সাহেব। হেদায়েতের মালিক কে? আল্লাহ যে হেদায়েতের মালিক, এর সাথে আরো 2-1 জন ভাগ আছে। এককভাবে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ কতজন? সবাই কথা বলেন, কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আস্তে, এত আবেগ লয়ে খারাইলে তো সমস্যা। আল্লাহ সব দিক থেকে এক। কেমন এক? আল্লাহর মতো আর কেহ আল্লাহর মতো আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা যদি বলেন হ্যাঁ আছে, তো আল্লাহ যে এক এটা তো আর থাকে না। যদি বলেন আল্লাহর গুণের মতো কারো গুণ আছে, তা আল্লাহ যে একক গুণের ক্ষেত্রে, এই কথা তো আর ঠিক থাকে না। এই আল্লাহর মতো আরো কিছু আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে মনে করার নাম। আল্লাহ যা পাবেন একক ভাবে, এটা আরেকজনকে দেওয়ার নাম শিরক। সহজ কথা। সেজদা কে পাবেন, এটা আরেকজনকে দেওয়ার নাম। যারা দেয় তারা মুশরিক, যারা দেয় তারা মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করে আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, কোরআনের আয়াত। তো ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পড়ব। তো প্রতিদিন কতবার? 300 বার দরুদ পড়বেন। শর্ত 2টা। 1 নাম্বার শর্ত খুব নির্জনে পড়বেন। দ্বিতীয় শর্ত পবিত্র অবস্থায় পড়বেন। নির্জন সময় বাজার, হ্যাঁ, 2টা সময় খুব নিরিবিলি, ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে। বেশি ভালো ঘুমের আগে যদি 300 বার দরুদ পড়েন, একটা তাসবিহ হাতে নিয়ে। কি হাতে? ভাই জবাব দেন কথা। তাসবিহ চিনেন না? তাসবিহ হাতে নিয়ে আমল করবেন, এটা সুন্নতে সাহাবা। তাসবিহ হাতে নিয়ে আমল করা কি সুন্নতে? তাসবিহর বিরোধিতা যারা করে এরা বাতিল। সবাই বলেন না কেন? আমরা কি পাগলের মতো কথা বলিনি?
তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে সাহাবা। এটা তসবিহ কিনবেন নি, কত লক্ষ টাকা দাম। কি একটা তসবির দাম কত? যুবকরা বলো, তুমি একটা তসবিহ কিনবা, তোমার মাকে একটা তসবিহ হাদিয়া দিবা কিনে, তোমার বোনকে একটা তসবিহ হাদিয়া কিনে দিবা। তসবিহ নিয়ে আসে না এদিকে? তসবিহ কিনে নিয়ে যাও, মাকে দিবা একটা, বাবাকে একটা তসবিহ 20 টাকা। মা বাবা ওই তসবিহ নিয়ে দরুদ শরীফ পড়বে। তসবিহ থাকলে টুকটাক আমল হয়, গুনাহ কম। কি ভাই? তসবিহ হাতে নাও যুবক, মাকে দাও, বোনকে দাও, ভাইকে দাও, বাবাকে দাও, সুন্দর তসবিহ হাতে দাও। তসবিহ হাতে নিয়ে আমল করা এটা সুন্নতে। যারা বিরোধিতা করে তারা হক না বাতিল? বাতিল। সাহাবায়ে কেরামের বিরোধিতা করাই সে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আবারও আসতে আসতে আপনাদের খুব কষ্ট হইতেছে। কষ্ট তো আমার হইতেছে, আপনাদের কি কষ্ট? একটু ফাঁকে ফাঁকে আওয়াজ দিবেন। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলা বা ফেসবুকে লেখা ইশারা বা ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হবে? সাহাবায়ে কেরামদেরকে যারা মানে এবং রাসূলকে যারা মানে, এই দুই মেরুট থেকেই আসছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত মানে রাসূলের সুন্নতের অনুসরণ করে, ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণ করে। আমরা নবীর অনুসরণ করি কি করি না? সাহাবায়ে কেরামদের পক্ষে না বিপক্ষে? আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা সাহাবায়ে কেরামদেরকে মানতে কষ্ট, বিরোধিতা করবে, আর কোন দলিল লাগবে না, এরা বাতিল, সাহাবাদের বিরোধিতাই তার দলিল। আবার আসতে বলেন কেন? খবরদার, আমাদের সমাজে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা কোন আশেকে রাসূল নাই। আরে মিয়া, রাসূলের বিরুদ্ধে বলে, সাহাবায়ে কেরাম তো পরের কথা। যতই বাহাদুরি করো হে বান্দা, আমল করতে করতে পাহাড় সমপরিমাণও যদি কেউ করে, সাহাবায়ে কেরামদের সমান হবে, এদের বিরোধিতা কেন? এদের ধ্বংস মরার আগেই অনিবার্য। এদের ধ্বংস মরার আগেই অনিবার্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কিছুক্ষণ বয়ান শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? না অধৈর্য হয়ে যাবে? আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে দরুদের কথা বলতেছিলাম। বেশি বেশি দরুদ, শুধু পুরুষ না নারীও? বেশি বেশি দরুদের আমল। ঘুমের আগে ওযু করে বসবেন জায়নামাজে, বসে একটা তাসবিহ হাতে নিয়ে কয়শো বার দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আবার ওই ডিস্টার্ব গুলো করে। এরা কি বিড়ি টানতে যায় না হেদায়েত হয়ে গেছে? এগো হেদায়েত হয়ে গেছে। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেলে? বাইরে দাঁড়ায় শুনবেন, কারণ এখানে বসতে কপাল লাগে। সব কপালওয়ালারা বসতে পারে না। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রাসূলও যদি বয়ান করে আর কপাল পুরলে, কপাল খুলে, রাসূলের বয়ান শোনার পরেও কপাল খুলে না, এরকম দুই একটা বেঈমানের নাম জানেন? বলেন তো।